ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস, আর কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে আমরা কমপ্লেক্স নাম্বারটা করছিলাম। তো আজকে আমি গত ক্লাসের মতো কিছু প্রশ্ন দেখাবো। তো আজকের প্রশ্নটা হচ্ছে 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস ফাই প্লাস আই সাইন ফাই এর বাস্তব ও কাল্পনিক অংশ নির্ণয় করো এবং এর মডুলাস বের করো। তাহলে এই রাশিটার বাস্তব এবং কাল্পনিক অংশ নির্ণয় করতে হবে আমাকে। তো আমরা বাস্তব ও কাল্পনিক অংশ আমরা চিনি, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি যে যেটার সাথে আই অংশ থাকবে সেটা থাকবে কাল্পনিক অংশ, আর যার সাথে আই থাকবে না সে হবে বাস্তব অংশ। তো এখন আমরা এটা সমাধানটা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমি মনে করে নিব যে এটা সমান জেড, যে বললাম কি মনে করি জেড সমান হচ্ছে আমাদেরকে যে জটিল সংখ্যাটা দিল 1 প্লাস cos থিটা প্লাস আই sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos ফাই প্লাস আই sin ফাই। ওকে, এখন আমি এখানে ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ দুইটা সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a, আর একটা হচ্ছে sin টুয়াইস a সমান হচ্ছে 2 sin a cos a। ওকে, এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো যেহেতু এই দুইটা সূত্র অ্যাপ্লাই করার ইচ্ছা, তো ওদেরকে কিন্তু ওই সূত্রের মতো করে একটু বানাতে হবে। আর আমি করব কি, এই যে 1 প্লাস cos, এই থিটাকে থিটা না লিখে এখানে একটা অতিরিক্ত 2 দিব, আর সেই সাথে থিটার নিচে একটা 2 দিব, যাতে হইল কি 2 আর 2 কাটা গিয়ে থিটা থিটার জায়গাতেই থাকে। প্লাস একইভাবে আই সাইন, এখানে আমি 2 দিব, থিটার নিচে একটা 2 দিব। ব্যাস একই কথা বুঝাচ্ছে। 1 প্লাস এটাকে ঠিক একই কাহিনী করবো। তাহলে 2 ইন্টু ফাই বাই 2 প্লাস আই সাইন 2 ইন্টু ফাই বাই 2। ব্যাস এখন আমি দেখতে পাচ্ছি এই যে প্রথম অংশটা এটা পুরোপুরি এই সূত্রের সাথে মিল। কিভাবে? 1 প্লাস cos 2a, এখানে a হচ্ছে থিটা বাই 2। তাহলে 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a। তাহলে আমি পরের লাইনে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a, a মানে হচ্ছে থিটা বাই 2, প্লাস i তার জায়গায় থাক sin 2a, এটা হচ্ছে তাহলে sin 2a, sin 2a এর সূত্র হচ্ছে 2 sin a cos a। তাহলে আমরা লিখতে পারি 2 sin a, a মানে হচ্ছে থিটা বাই 2, cos a, a মানে হচ্ছে থিটা বাই 2। একইভাবে নিচের রাশিতে তো আমরা একই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে লিখব 2 cos স্কয়ার ফাই বাই 2 প্লাস i 2 sin ফাই বাই 2 cos ফাই বাই 2। ব্যাস এবার আমি এই উপরের রাশিটাকে cos স্কয়ার থিটা বাই 2 তে cos থিটা বাই 2 আর cos থিটা বাই 2 কমন নিতে পারি। ওর কাছেও cos থিটা বাই 2 দেখা হচ্ছে, ওর কাছেও cos থিটা বাই 2 দেখা হচ্ছে। আমি যদি cos থিটা বাই 2 উপরের রাশি থেকে কমন নিই তাহলে কি হয়? 2 ও কমন নিতে পারি। 2 কমন নিলাম, cos থিটা বাই 2 ও কমন নিলাম। তো এখানে 2 কমন নিলাম, cos থিটা বাই 2 কমন, আরো একটা cos থিটা বাই 2 এখানে রয়ে গেল, তো ওইটা থেকে যাবে cos থিটা বাই 2, প্লাস এখানে 2 কমন নিলাম, এখানে cos থিটা বাই 2 কমন নিলাম, তাহলে বাকি থাকবে i sin থিটা বাই 2, sin থিটা বাই 2। একইভাবে নিচের রাশি থেকেও 2 cos ফাই বাই 2 কমন যাচ্ছে, ফলে প্রথম অংশে থাকতেছে cos ফাই বাই 2 প্লাস i sin ফাই বাই 2। ব্যাস এবার আমরা এখান থেকে 2 এবং 2 কেটে দিতে পারি, আর এই রাশিটাকে নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তাহলে এরপর আমরা কি পাচ্ছি? ইকুয়াল দিলাম, 2 এবং 2 কাটা, উপরে থাকবে cos থিটা বাই 2 আর নিচে থাকবে cos ফাই বাই 2। সেই সাথে cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 এটাও আছে। তো আমি এটার বদলে এখানে লিখতে পারবো e টু দি পাওয়ার i থিটা বাই 2। এটা কেন লিখতে পারলাম একটু পরে আসি। নিচেরটার জন্য আমি লিখতে পারবো e টু দি পাওয়ার i ফাই বাই 2। এটার কারণ হচ্ছে আমরা অয়েলারের উপপাদ্য নামক একটা উপপাদ্য শিখেছিলাম। ওই অয়েলারের উপপাদ্য বলা ছিল কি e টু দি পাওয়ার i থিটা যদি কোথাও থাকে, মানে যদি e টু দি পাওয়ার i থিটা দেখা যায়, তাহলে এই e টু দি পাওয়ার i থিটার বদলে আমরা cos থিটা প্লাস i sin থিটা লিখতে পারি। তার মানে যদি আমি এভাবে চিন্তা করি cos থিটা প্লাস i sin থিটা, ওর বদলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i থিটা। তো এখানে দেখা যাচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, ওর বদলে আমি e টু দি পাওয়ার i থিটা লিখতে পারতেছি। তাহলে এখানে থিটা ছিল বলে এখানে i এর পাশে শুধুই থিটা দিছি, কিন্তু এখানে থিটা বাই 2 থাকার কারণে i এর পাশে আমরা থিটা বাই 2 দিছি। একই ঘটনা নিচেও ঘটলো।
তো এরপর আমরা কি লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি যে cos থিটা বাই 2 ডিভাইড বাই cos ফাই বাই 2। আর এখানে দেখি বেজ একই রকম, তো বেজ একই রকম হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে ই টু দি পাওয়ার এভাবে লিখতে পারি আই থিটা বাই 2 মাইনাস আই ফাই বাই 2। বেজ একই রকম হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, ইকুয়াল টু এটা যেমন আছে তেমন থাক, cos থিটা বাই 2 তার জায়গায় থাক, cos ফাই বাই 2 তার জায়গায় থাক। এটার মধ্যে আমি একটু লসাগু করতে যাচ্ছি, এটা যদি এভাবে লসাগু করি তাহলে হবে 2, আর এখানে আই থিটা বসবে মাইনাস আই ফাই বসবে। তো এখন এখান থেকে আমি চাইলে কিন্তু আই কমন নিতে পারি, তো আমি পরের লাইনে আই কমন না নিয়ে এই লাইনে আইটা কমন নিয়ে লিখে দিই। তোদের দুজন থেকে যদি আই কমন নিই তাহলে ঠিক এরকম হবে, যদি আই কমন নিই তাহলে থিটা মাইনাস ফাই হবে। এবার এটা থেকে আমি বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করতে পারবো, এটা একটু সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, তো এরপর আমরা কি পাচ্ছি দেখি, আমি এখানে cos থিটা বাই 2 তার জায়গায় থাক, cos ফাই বাই 2 এটাও তার জায়গায় থাক, ই টু দি পাওয়ার আই এত, এটাকে আমি আবার সূত্রে ফেলতে পারি। একটু আগে আমি শিখলাম কি, ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা, এখানে থিটা হিসেবে কাজ করতেছে কে, থিটা মাইনাস ফাই বাই 2, এটা পুরোটা আমার জন্য থিটা। এই জন্য আমি লিখবো কি, ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে cos এই থিটা পুরোটা থিটা, এটা কি থিটা মাইনাস ফাই বাই 2 প্লাস আই সাইন থিটা মাইনাস ফাই বাই থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হলো, ই টু দি পাওয়ার আই থিটা সমান cos থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে থিটা যে আছে সেই থিটার জায়গায় বসবে। এবার আমি ওকে ওর সাথে একবার গুণ, ওকে ওর সাথে একবার গুণ করে দিতে পারি। ফলে আমরা কি পাচ্ছি, এখানে লিখি ওকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি cos থিটা বাই 2 cos ফাই বাই 2 cos থিটা বাই 2 cos ফাই বাই 2, এটা একবার ওর সাথে গুণ হবে, ওর সাথে যদি গুণ হয় কি হবে, cos থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, তারপরে প্লাস এটা আবার ওর সাথেও গুণ হবে। তাহলে ওর সাথে গুণ হলে এখন ও যদি ওর সাথে গুণ হয় একটা আই থাকবে, তো আইটা আমি প্রথমে লিখে ফেলি আই, আর ও গুণ হবে তো ওকে আমি প্রথমে লিখে ফেলি cos থিটা বাই 2 ডিভাইডেড বাই cos ফাই বাই 2, আর ও যখন ওর সাথে গুণ হচ্ছে তাহলে এটাও থাকবে, তাহলে থাকবে কি sin থিটা মাইনাস ফাই বাই 2, থিটা মাইনাস ফাই বাই 2 এরকম। এখন এই টোটাল ঘটনাটার বাম পাশে কিন্তু, এই বাম পাশে কিন্তু z ছিল, প্রত্যেক লাইনে আমি চাইলে জেডটা লিখতে পারি, z এখানেও ছিল। এবার আমার কাজ হচ্ছে, আমাকে বলছে কি এত এর বাস্তব ও কাল্পনিক অংশ নির্ণয় করো। তাহলে এখন আমি তো এটাকে z ধরছিলাম, তার মানে এটাকে z ধরার মানে হচ্ছে z এর বাস্তব ও কাল্পনিক অংশ নির্ণয় করতে হবে। তো z এর বাস্তব অংশ হচ্ছে এটা, যার সাথে কোনো আই নাই, এই যে এই অংশটা, এটার সাথে কোনো আই দেখা যাচ্ছে না। আর কাল্পনিক অংশ হচ্ছে এটা, যার সাথে আই দেখা যাচ্ছে, তা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমি এখন লিখবো, সুতরাং z এ বাস্তব অংশ, সুতরাং z এর বাস্তব অংশ সমান হচ্ছে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই cos ফাই বাই 2 cos থিটা মাইনাস ফাই বাই 2। আর একইভাবে z এর অবাস্তব বা কাল্পনিক লিখতে পারি, অবাস্তব অংশ হচ্ছে একই রকম, এই যে এটা cos থিটা বাই 2 ডিভাইডেড বাই cos ফাই বাই 2, আর সেই সাথে থাকবে sin থিটা মাইনাস ফাই বাই 2। ব্যাস হয়ে গেল z, মানে এই রাশিটার বা এই জটিল সংখ্যাটার বাস্তব ও কাল্পনিক অংশ নির্ণয় শেষ। এরপর আমাকে আরো করতে হবে কি, এটার মডুলাস বের করতে হবে। তো একটা বাস্তব অংশের মানে একটা জটিল সংখ্যার মডুলাস কি হয়, একটা জটিল সংখ্যার মডুলাস হয় বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ রুট ওভার। অর্থাৎ যদি a প্লাস আইবি কোন একটা জটিল সংখ্যা হয়, ধরলাম z ইকুয়াল টু এভাবে না লিখি, z ইকুয়াল টু x প্লাস i y প্লাস, তো z ইকুয়াল টু x প্লাস i y যদি কোন জটিল সংখ্যা হয় তাহলে z এর মডুলাস মানে হচ্ছে পরমান, ইকুয়াল টু হয় কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে হচ্ছে বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ। তো আমরা তো একটু আগে বাস্তব অংশ পাইলাম, একটু আগে অবাস্তব অংশ পাইলাম, তাহলে ওর মডুলাস বের হবে কি বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গ রুট ওভার। তাহলে এখন আমি ওর মডুলাস বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি z এর মডুলাস সমান, মডুলাস মানে হচ্ছে পরমান z, তো z এর মডুলাস সমান হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ। আমাদের বাস্তব অংশ আসছে কি এই যে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই cos ফাই বাই 2 cos থিটা মাইনাস ফাই বাই 2 হোল স্কয়ার, বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ। অবাস্তব অংশ হচ্ছে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই cos
phi by 2 into sin theta minus phi by 2 whole square. আমরা খুব ভালো করে এই সূত্রটা জানি, প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে একটা জটিল সংখ্যার মডুলাস কি হতে পারে। তো এরপর বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গের এইখান থেকে যোগ বিয়োগ করলেই আমাদের আনসারটা চলে আসে। তো আমরা প্রথমে এটা করি যে রুট ওভার, একটু খেয়াল করি এই যে স্কোয়ারটা দেখা যাচ্ছে এই স্কোয়ারটা ওদের দুজনের উপরেও হবে ওর উপরেও হবে, আবার এই স্কোয়ারটা ওদের দুজনের উপরেও হবে ওর উপরেও হবে। তো এখন দেখা যাচ্ছে কি স্কোয়ারটা যখন ওর উপরে আসবে আর স্কোয়ারটা যখন ওর উপরে আসবে দুটোটা রাশি একই হবে, তো আমি একই রাশি দুজন থেকে কমন নিতে পারি। তাহলে আমি এখানে এই cos থিটা বাই 2 আর হচ্ছে cos phi বাই 2 হোল স্কয়ার এটা কমন নিলাম। cos থিটা বাই 2 cos phi বাই 2 ওর কাছেও আছে হোল স্কয়ার, cos থিটা বাই 2 cos phi বাই 2 হোল স্কয়ার ওর কাছেও আছে, দুজন থেকে আমি এটা কমন নিলাম। ওর কাছ থেকে এত স্কয়ার যদি কমন নিয়ে নিই ওর কাছে আরো থাকবে cos স্কয়ার থিটা মাইনাস phi বাই 2 স্কয়ার থাকবে, কারণ স্কয়ারটা ওর উপরে যেমন আছে ওর উপরেও তেমন আছে। একইভাবে এখানে স্কয়ারটা ওর উপরে যেমন আছে ওর উপরেও তেমন আছে, তাহলে ওখান থেকে যদি আমি ওকে কমন নিয়ে নিই তাহলে আমাদের হাতে আর থাকবে sin স্কয়ার থিটা মাইনাস phi ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই cos স্কয়ার এটা কিন্তু আমি থিটা মনে করি, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আর আমরা পাচ্ছি রুট ওভার, আচ্ছা রুট ওভারও তার দেওয়ার দরকার নাই, স্কয়ার আর রুটের যদি কাটা যায় তাহলে এটা হবে cos থিটা বাই 2 আর এটা হবে cos phi বাই 2, আর এটা आंसर 1 এর রুট হচ্ছে 1, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নে z এর জন্য মডুলাস।